ইউরোপের সবচেয়ে গরিব 10টি দেশ। ইউরোপ সমগ্র পৃথিবীতে সমৃদ্ধি, উচ্চ জীবনযাত্রা এবং আধুনিকতার প্রতীক হিসেবে পরিচিত একটি মহাদেশ। তবে এই মহাদেশেই এমন কিছু দেশ রয়েছে যেগুলোর অর্থনৈতিক অবস্থা এখনও তুলনামূলকভাবে দুর্বল। এই দেশগুলোর বেশিরভাগই দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত এবং দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, দুর্নীতি ও দুর্বল অবকাঠামোর কারণে এদের অর্থনৈতিক উন্নয়ন থমকে গেছে। দ্য আর্থ বাংলা সেরা 10 সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপির ভিত্তিতে ইউরোপের সবচেয়ে গরিব 10টি দেশ সম্পর্কে। 10. সার্বিয়া। সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। 20 শতকের সময় এই দেশটি যুগোস্লাভিয়ার একটি অংশ ছিল। পরবর্তীতে 2006 সালে যুগোস্লাভিয়া থেকে বিভক্ত হয়ে সার্বিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বিগত 2 দশকে সার্বিয়া ধীরে ধীরে এর অর্থনীতিকে সমৃদ্ধশালী করে তুলেছে। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা প্রায় 33,000 মার্কিন ডলার। সার্বিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি, শিল্প উৎপাদন, তথ্য প্রযুক্তি এবং পরিষেবা খাত। বিশেষ করে প্রযুক্তি খাত ও সফটওয়্যার আউটসোর্সিংয়ে সার্বিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া গাড়ি নির্মাণ, ইলেকট্রনিক্স ও কৃষিপণ্য রপ্তানিতেও দেশটির অবস্থান শক্তিশালী। তবে উচ্চ বেকারত্ব, দুর্নীতি এবং বিচার ব্যবস্থার দুর্বলতা দেশটির অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা। 9. জর্জিয়া। জর্জিয়া ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমান্তে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র। 1991 সালে এই দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা, রুশ আগ্রাসন এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশটি ধীরে ধীরে একটি উন্নয়নশীল অর্থনীতির দিকে অগ্রসর হয়। বর্তমানে জর্জিয়ার জিডিপি পার ক্যাপিটা প্রায় 30,000 মার্কিন ডলার। দেশটির অর্থনীতি মূলত কৃষি, পর্যটন ও পরিষেবা খাতের উপর নির্ভরশীল। বিশেষ করে ওয়াইন উৎপাদনের জন্য দেশটির বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে। তবে রাশিয়ার সাথে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং রাশিয়া সমর্থিত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী অঞ্চলসমূহ জর্জিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগে বড় প্রভাব ফেলে। 8. উত্তর মেসিডোনিয়া। উত্তর মেসিডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যা 1991 সালে যুগোস্লাভিয়ার বিভাজনের পর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে মেসিডোনিয়ার জিডিপি পার ক্যাপিটা প্রায় 29,000 মার্কিন ডলার, যা মধ্যমায়ের দেশের তালিকায় স্থান করে নিয়েছে। দেশটির অর্থনীতি মূলত কৃষি, শিল্প ও পরিষেবা খাতের ওপর নির্ভরশীল। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে দারিদ্র্য, উচ্চ বেকারত্ব এবং উন্নত জীবনের প্রত্যাশায় তরুণদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা উত্তর মেসিডোনিয়ার জন্য একটি বড় সমস্যা। 7. আজারবাইজান। আজারবাইজান ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী ককেশাস অঞ্চলে অবস্থিত একটি রাষ্ট্র। এটি 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকে আজারবাইজান তার শক্তিশালী তেল শিল্পের উপর ভিত্তি করে দ্রুত অর্থনৈতিক উন্নতি অর্জন করেছে। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা প্রায় 26,000 মার্কিন ডলার। আজারবাইজানের অর্থনীতির মূল চালিকা শক্তি হল তেল ও গ্যাস খাত। দেশটি কাস্পিয়ান সাগরের বিশাল খনিজ তেলের ভাণ্ডারের অধিকারী এবং এটি বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। তবে উচ্চ দারিদ্র্য, আঞ্চলিক দ্বন্দ্ব এবং তেল খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশটির অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। 6. আর্মেনিয়া। আর্মেনিয়া পশ্চিম এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত একটি দেশ। ভৌগোলিকভাবে আর্মেনিয়া এশিয়ায় অবস্থিত হলেও এর সংস্কৃতি ও রাজনীতির কারণে একে ইউরোপের অংশ হিসেবে বিবেচনা করা হয়। আর্মেনিয়া 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী দেশ আজারবাইজানের সাথে ভূরাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়, যা এখনও চলমান। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা প্রায় $25,000। ঐতিহাসিকভাবে আর্মেনিয়া একটি কৃষিভিত্তিক রাষ্ট্র হলেও বর্তমানে এটি প্রযুক্তি ও পরিষেবা খাতে অগ্রসর হচ্ছে। এছাড়াও খনিজ সম্পদ এবং রেমিটেন্স দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। 5. আলবেনিয়া। ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত আলবেনিয়া বলকান উপদ্বীপের একটি ছোট দেশ। এটি ইউরোপের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ইসলামের এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। দীর্ঘ কমিউনিস্ট শাসনের অধীনে থাকার পর 1990-এর দশকে আলবেনিয়া মার্কিন ও ইউরোপীয় সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়নের পথে এগোতে শুরু করে। বর্তমানে আলবেনিয়ার জিডিপি পার ক্যাপিটা প্রায় $23,000। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল পর্যটন, কৃষি, নির্মাণ ও সেবা খাত। একই সাথে দেশটির বিশাল প্রবাসী জনগোষ্ঠী বৈদেশিক রেমিটেন্সের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে অন্যান্য দেশের মতো আলবেনিয়াতেও দুর্নীতি, দারিদ্র্য ও উচ্চ বেকারত্বের মতো সমস্যা বিদ্যমান। 4. বসনিয়া ও হার্জেগোভিনা। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনা বলকান উপদ্বীপে অবস্থিত, যা 1992 সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরপরই দেশটি ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যার ফলে দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যার সৃষ্টি হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে এসেছে। বর্তমানে বসনিয়া ও হার্জেগোভিনার জিডিপি পার ক্যাপিটা প্রায় $22,000। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি, শিল্প এবং পরিষেবা খাত, বিশেষ করে বাণিজ্য, পরিবহন এবং পর্যটন। তবে বসনিয়া ও হার্জেগোভিনার অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা হল এর জটিল রাজনৈতিক কাঠামো, জাতিগত বিভেদ, উচ্চ বেকারত্ব, দুর্নীতি এবং বিদেশি বিনিয়োগের অভাব। 3. ইউক্রেন। ইউক্রেন পূর্ব ইউরোপে অবস্থিত একটি বৃহৎ দেশ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর এই দেশটি একটি দীর্ঘ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যায়। তবে 2022 সাল থেকে রাশিয়ার সাথে শুরু হওয়া যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়েছে। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $20,000। যুদ্ধের কারণে ইউক্রেনের জিডিপি আরও কমে যাওয়ার আশঙ্কায় রয়েছে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি, খনিজ সম্পদ, শিল্প ও প্রযুক্তি। বিশেষ করে কৃষি খাত ইউক্রেনের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে গম, দানা ও ভোজ্য তেলের উৎপাদন ব্যাপক। যুদ্ধ চলাকালীন অবস্থায় বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা ও অনুদান দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2. কসোভো। কসোভো দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি আংশিক স্বীকৃত রাষ্ট্র, যা 2008 সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। সার্বিয়া সহ বিশ্বের অনেক দেশ এখনও কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি, যা এর অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা প্রায় $20,000, যা ইউরোপের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল রেমিটেন্স, কৃষি, পরিষেবা খাত এবং আন্তর্জাতিক সহায়তা। তবে উচ্চ বেকারত্ব, দুর্নীতি, অবকাঠামোগত দুর্বলতা এবং সীমিত আন্তর্জাতিক স্বীকৃতি দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া উন্নত জীবনের আশায় দেশটির তরুণ সমাজে দেশ ত্যাগ করার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে, যা দেশটির অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। 1. মলদোভা। জিডিপি পার ক্যাপিটার ভিত্তিতে ইউরোপের সবচেয়ে গরিব দেশ মলদোভা। এটি পূর্ব ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত ছোট দেশ, যা 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। মলদোভার বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $19,000, যা ইউরোপের মধ্যে সর্বনিম্ন। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষিখাত, বিশেষ করে ওয়াইন উৎপাদন, ফলমূল, শাকসবজি এবং শস্য উৎপাদন।
এছাড়া রেমিটেন্স দেশটির জিডিপির একটি বড় অংশের যোগান দেয়। তবে এই দেশটি এখনও উচ্চ দারিদ্র্য, ব্যাপক দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও জনসংখ্যা হ্রাসের মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি। দেশটির তরুণ প্রজন্মের একটি বড় অংশ ভালো জীবনযাত্রার আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে, যা কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি সৃষ্টি করছে।